হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, কালকে বাপের বাড়ি এসেছি, তোমরা তো দেখেছো। আজকে আমার পুচকুর হ্যাপি বার্থডে। এই যে হ্যাপি বার্থডে সকালবেলা যেটা হয় 5 রকম ভাজা, ডাল ওইগুলো হচ্ছে। 5 রকম ভাজা টাজা ওগুলো বাইরে হচ্ছে, আমি এখানে মাছটা করছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কি হচ্ছে। কড়াইতে একটু আলু ভাজা করা হচ্ছে, কারণ কাল ঘুগনি করাটা আমার ছেলে খুব একটা ভালোবাসে না, একটু আলু ভাজা করে দিচ্ছি। এদিকে বড় মাছ হচ্ছে, চিংড়ি মাছ হচ্ছে, মাছের তেল হচ্ছে, রান্না হচ্ছে ডাল, 5 রকম ভাজা, শাক, মাছের ঝোল, চিংড়ি মাছ ভাজা, মাছের তেলটা করা হয়েছে। এখনও তরকারি করা হয়নি। ও আর খাবে কি? আজকে যেই রান্নাগুলো হচ্ছে সেগুলো সব ওর ফেভারিট রান্না। ওর জন্মদিন তো, তাই ওর জন্য প্রিয় প্রিয় রান্নাগুলো করছি। আমার এত গলা বসে গেছে, মানে 3 দিন 4 দিন ধরে শুধু ভিজে ভিজে বাজার করছি আর বাড়ি আসছি। আজকে ওই দেখো ভয়েস দিচ্ছি, আমার ননদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তাও ভিজে ভিজে এসেছি। তারপরে ভোর 5টায় উঠেছি, শরীরটা ভালো লাগছে না, আর কত আর বলবো বলো। আর এই যে এখন আলু ভাজাটা নামিয়ে নিলাম, চলো এবার মাছটা ভেজে নিই। যখন মাছটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে কাতলা মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। এখানে আজ দেখছো মানে এত বৃষ্টি হচ্ছে, ঘরেই আমি মাছটা অর্ধেক ধুয়ে ভাজতে লাগলাম, এটা আবার অর্ধেক ছাড়াবো। এইভাবেই করছি, বৃষ্টির মধ্যে একদম ভালো লাগছে না। বাড়িতে যেটুকুই ছোট্ট অনুষ্ঠান হোক, যাই হোক, এরকম যদি বৃষ্টি হয় বলো কেমন ভালো লাগে। তবু সারাদিন বৃষ্টিটা হয়নি, ওইটুকু টাইম হয়ে কমে গেছিলো। তারপরে আবার মানে সন্ধ্যের থেকে নয়, দুপুর থেকে আবার শুরু হয়ে গেছিলো। খুব ভয় লাগছিল, কে জানে রান্না বান্না কীভাবে হবে, কিন্তু না, রান্না বান্না মোটামুটি হয়েছে, তখন বৃষ্টি হয়নি। তারপরে খেতে বসেছে, তখন হচ্ছিলো। এবার খুব খুব তো মানে লোকজন বলা হয়নি, অল্প স্বল্প বলা হয়েছে, হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এই দেখো আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, যে এই হয়েছে তাই দেখাচ্ছি। 5 রকম ভাজা, ডাল, আর ওইদিকে তো মাছটা ভাজা হচ্ছে, এদিকে পায়েস হচ্ছে। পায়েসটা ওর মা পিসি দুজনাই করছে। আমি পায়েসটা ওর মাই বসেছিল, তার মধ্যে আবার কী হয়েছিল জানো তো, ওর কানেরটা হারিয়ে গেছিলো, খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। এই দেখো এদিকে আমার বৌদি সব গুছিয়ে নিয়েছে, পুচকুর খাবার সাজিয়ে নিয়েছে। যাই হোক, যেটুকুই হোক, খুব ভালোভাবে পার হয়েছে, আর ভালোও লাগলো। কারণ আমার পুচকুটার হ্যাপি বার্থডেটা করতো, বড় করে করার কথা ছিল, কিন্তু সত্যি কথা বলতে ওদের পরপর অনেক পরিশ্রম হয়েছে, যার ফলে হলো না। বলছি দাঁড়াও, এই দেখো আমার পুচকিটা ভাত দিয়ে এখন দইটা বলছে আইসক্রিম খুলে দাও। এই যে আমার বাবা আশীর্বাদ করছো, দাদুভাই করার পর ঠাম্মি একটা ভালো গিফট দিয়েছে জানো তো। ঠাম্মি এই ঘরটা দিয়েছে, ঘরটা জমি রেখেছিলো, যে ঘরটা কিছু বানিয়ে দেবো, সেই ঘরটা ধরে ওর ঠাম্মি ওকে হাতে দেবে। আর ও তাকিয়েই থাকবে, ও তো বুঝতে পারছে না। আর ও ভাবছে এগুলো কী হচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। দেখো একবারে পাকা বুড়ি যাকে বলে। পায়েসটা একটু মিষ্টি কম হয়েছে বলে খাচ্ছে, মিষ্টি একদম খায় না জানো তো। এই যে আমার জেঠু আসছে, তাই জন্য আমার মা আগেকার মানুষ তো, ঘুমটা রান্নি থাকে না। এই দেখো দেখো, বুঝতেই পারছে না যে ওটা কী। ওর মা বলছে ধরো ধরো, ঠাম্মি দিচ্ছে ধরো, তারপরে ধরেছে, দেখেছো। এবার এটা আমার জেঠু মানে ওর বড় দাদু। বড় দাদু আশীর্বাদ করছে। আমার দিদিরা আসতে পারলো না জানো তো, খুব খারাপ লাগছিল। কেন আমার এই জ্যাঠার মেয়েকে আমরা কোনো দিনও জ্যাঠার মেয়ে ভাবি না, আমার নিজের দিদি। আমাদের মধ্যে খুব বন্ডিং, খুব ভালো একটা সম্পর্ক, মানে জ্যাঠা কাকা বলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এই দেখো আর এক ব্লগম্যান ব্লগ করছে, এদিকে আমিও শ্যুট করছি। আর ক্যামেরাটা অর্ধেক আমি করেছি, অর্ধেক পাশের বুনুগুলো আমার প্রচুর হেল্প করে, গেলে ওরাই শ্যুট করে, কোথায় কী তোলে আমি কিছু বুঝতে পারি না। এডিট করার সময় দেখি বাহ, এগুলো সবই তো তুলেছে। এই যে আমার জেঠু খাওয়াচ্ছে। যাই হোক বলো, সব বয়স হয়েছে, সব ভালো থাকুক, এই স্মৃতিগুলো সারা জনম থেকে যাবে। আর এই যে জেঠু আমার সেরকম কিছু করে না, বুঝলে, দোকান আছে তো, কিন্তু উনি পারে না, বয়স হয়েছে। তা উনি যেটুকু পেরেছে দিয়েছে। আমার দিদি দিয়েছে গিফট, আসেনি, তাও আমার দিদি গিফট পাঠিয়ে দিয়েছে আমার বুচকুর জন্য। ওই যে ওর এখন বাবা আশীর্বাদ করে ওকে সোনার চেন দিয়েছে। জেঠুকে বলছিলাম থাক, তোমাকে দিতে হবে না, দিদি তো দিয়েছে। জেঠু বলছে না না, এইটুকু চকলেট খাবে।
আর জেঠু তো এখন আমার কিছুই করে না। জেঠু সত্যি কথা বলতে বয়স হয়ে গেছে। এই যে পিসু আশীর্বাদ করেছে, এটা লকের জন্য তো ঠিক মতো খুলে তোমাদের সাথে দেখাবো, একদম সময় পাইনি। সত্যি কথা বলতে মানে রান্না করার তো সেরকম কাউকে বলা হয়নি, কাকে বলবো বলো, শুধু আমরা, ওর বাবা বাড়ি, এইটুকুই, বৌদির বাপের বাড়ি, আর তো কিছু কাউকে বলা হয়নি। রান্নার লোক নিইনি, ওর পিসু আর আমি করেছি। এই যে তাতাই ওকে 100 টাকা দিচ্ছে, কারণ ওর তাতাই ওকে ভালো জিনিস দেবে, তারপরে জামা কিনতে, পুজোতে আবার জামা কেনা আছে। যাই হোক, ওর তাতা ভক্ত খুব, ও টাকা পেলে আর কিছু চায় না, এতটাই ভালোবাসে দাদাও, মানে তাতাও ভালোবাসে, ও ভালোবাসে। দেখো ওর এটা জেম্মা, পাশের বাড়ির জেম্মা ওকে আশীর্বাদ করছে। এরাও যে পাশে থাকে মনে হবে না, জানো তো, এতটাই ভালোবাসা, পয়সাটা নেবে না। দেখো এবার ওর মা আশীর্বাদ করছে, ওর মা আশীর্বাদ করে ওকে ওই চেনটা পরিয়ে দেবে লকেট দিয়ে। আমি বললাম তুই চেনটা পরিয়ে দে। আমাকে বলছিল তুই আর আমি একসাথে পড়াই। আমি বলছি না না, একসাথে পড়াতে হবে না, তুই পরিয়ে দে, কোনো অসুবিধা না। ওই চেনটা এখন ওই যে পরিয়ে দিচ্ছে। পাকা বুড়ি চুপ করে বসে বসে দেখছে, দেখেছো, কোনো অসুবিধা নাই। এই যে এবার সুতি খাওয়াচ্ছে আমাদের পাশের বাড়ি পুচকুটা, এবার আমার ছেলে খাওয়াচ্ছে। দেখো এই যে আমার দাদা ডিস্টার্ব করে দিল, এবার এরা দুই বোন খাওয়াচ্ছে, মানে সুতির দুটো দিদি খাওয়াচ্ছে। এটা বর্ষা আর এর নাম হচ্ছে জ্যোতি। আর এই যে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি, দেখো ক্যামেরাটা ঘুরিয়ে ফেলেছিল, ক্যামেরায় মিষ্টি খাবেলা মুখ দিয়ে ফেলে দিচ্ছে। এই দেখো সবাই বসে আছে, সদস্য সব যেমন তেমন করে বসে আছে। সাজগুজির তো কোনো ব্যাপার না, কারণ বলেই তো দিলাম তোমাদের, সেইভাবে অনুষ্ঠান নয়। এবার ওর জন্য অল্প ভাত তুলে নিচ্ছে, আর বাকিটা ওর দাদুভাই খাবে। এরপরে দেখো ঝড় উঠলো কিরম, মানে বৃষ্টিটা শুরু হবে। এত ঝড় উঠেছে, পাতাগুলো পড়ছে, বেশ খুব ভালো লাগছে। তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখনও ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি মানে এবছর আর ছাড়বে না। আর তো গলা ধরেছে, মানে গলাটা এত ব্যথা আর এত বসে গেছে যে ভয়েস খুব ভারী ভারী আসছে, আমি বুঝতেই পারছি, খারাপও লাগছে। এ দেখো এখানে সবজি, আমাদের এখানে না বাজার আছে সামনে, আবার জিনিসও সব কিছু বাড়ির সামনেই পাওয়া যায়। এই যে এখন আমাদের পাশে একটা দাদা আছে, আমার দাদাটা দোকান, উনি ঝাড় দিচ্ছে, মানে বন্ধ করবে এখন, ওই 3:30 এরকম বাজে। এখানে এই যে প্যান্ডেল হচ্ছে, ওই ফুলজোর বলে একটা বড় পুজো হয় আমাদের বাড়ির কাছে, ওখানে প্যান্ডেল হচ্ছে, সেই লাইটিং পুরো একদম আমাদের বাড়ি ছাড়িয়ে অব্দি হয়। আবার এই যে বৌদি গেছিলো আমার জেঠু কাছে একটা কুর্তি সেলাই করতে। দেখো চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু এত পরিমাণে পাতা পড়ছে না যে কী বলবো। এগুলো তো আমি শ্যুট করিনি, এগুলো সব আমাদের পাশের বাড়ি ওরা শ্যুট করেছে। কখন কি শ্যুট করেছে আমি বুঝতেও পারিনি, আমি তো কাজে ব্যস্ত ছিলাম। আর রান্না করেছি আমি আর আমার হাজব্যান্ড। এই যে এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আজ আমাদের দাদাভাই আর আমি রান্না করেছি। রান্না হয়েছিল ফ্রায়েড রাইস, মাংস কষা, ডাল, আলু ভাজা, এদিকে হচ্ছে মিষ্টি 2 রকম, আর পায়েস, আর পাঁপড় ভাজা। চাটনিটা রাতে করিনি, অ্যাভয়েড করেছি। হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে, মানে বলছি আমি যে রাঁধুনি হচ্ছে আমরা দুজনা, আজকে রান্না ফাটাফাটি করবো, এই একটু ইয়ার্কি ফাজলামি করছি আবার কি। আমার পুচকিটা ঘুম থেকে ওঠে পেঁয়াজ ছাড়াচ্ছে। যাই হোক সবাই মিলেমিশে সব কাটাকুটি করে নিচ্ছি। স্যালাডও কেটে রেখে দিয়েছিলাম। আর আমাদের পুচকিটাকে ডাকছে, তাকাতে গেলে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আরও মুখটা ওরম করে আছে। এবার এই যে সবাই মিলে ঘর সাজাতেই ব্যস্ত, ঘর সাজাচ্ছে। আর আমি এই যে রান্না করতে যাবো, আমাকে বলছে দেখি তোমাকে, যা আর আমাকে দেখাস না, ঘেমে গেছি এই বলছি একটু। আর কি দেখো ওর মাকে বেলুনগুলো দিচ্ছে, ওর মা সাজাচ্ছে, ওরও বেশ আনন্দ হচ্ছে। সত্যি কথা বলতে আগের বছর একটু বড় করে করেছিল, তখন তার বুঝতে শেখেনি, এখন বুঝতে শিখেছে, বেশ ভালো লাগছে। দেখো আলু ভাজা হচ্ছে, ফ্রায়েড রাইস হয়ে গেছে, আর এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে দই দিয়ে, হলুদ দিয়ে আর তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেটটা দাদা করে দিচ্ছে।
আমি আলু ভাজা বসেছি, তোমার দাদাভাই ফ্রাইড রাইসটা করেছে। এবার এসে আমি ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম, কিন্তু এটা আমিও শেয়ার করিনি, ওই পাশে বাড়ি ওই শেয়ার করেছে। দেখো ঘরটা সাজিয়েছে, বেশ খুব সুন্দর লাগছে ঘরটা সাজানোর পর। চারিদিকে বেলুন দিয়েছে তো বেশ ভালো লাগছে, আর টুনি লাইটগুলো দিয়েছে। এখন লাইটটা অফ করছে না, দেখো দেখছি পাশের বাড়িও শ্যুট করছে। আমি তো পরে এসেছিলাম, তখন আরও ভালো করে শ্যুট করেছি, অন্ধকারও করে বেশ ভালো লাগছিল। হ্যাপি বার্থডে লিখেছে, বেশ ভালো লাগছে দেখতে। অল্পের মধ্যে হলেও বেশ মজা হয়েছে, ও তোমাদের বলা হয়নি বলি। ওরা দেওঘর গেল, ঘরে সৎসঙ্গ দিল, তারপর আবার দেওঘর গেল। এবার আমার বৌদির তো জানো গলব্লাডারে স্টোন আছে, অপারেশনের কথা আছে পুজোর পর। এবার ওর একটু জার্নি হয়ে গেছে, যার জন্য মানে ওরা নেমন্তন্ন রোববার করবেও, সব আয়োজন শুরু। তার মধ্যে সবাই আলোচনা করা হলো যে এই তো সবাই দেওঘর থেকে শনিবার এসছে, রোববার বাদ দিয়ে সোমবার অনুষ্ঠান, শনিবার রাতে এসছে, কখন এসছে ঠিক মনে নেই। তারপরে দেখো এবার আমি এসে শ্যুট করছি, লাইটটা অফ করে দিচ্ছি, দেখতে এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ টুইন লাইটগুলো দিয়েছে ভেতরে, আর বেলুনগুলো সাজিয়েছে বেশি। দেখো এই পুতুলটা আমি ওকে আগের বছর দিয়েছিলাম, একটা পায়ের তোড়া দিয়েছিলাম। এবছর তো ওই যে লকেট দিয়েছি একটা, আর জামা প্যান্ট দিয়েছি। আর লক্ষ্যের বিষয়ে জামা প্যান্টগুলো শ্যুট করা হয়নি। সত্যি কথা বলতে শরীর ভালো না থাকলে আর এত পরিশ্রম হলে মানে কিছু আর মনে থাকে না। এই দেখো আমাদের পুচকুটা এখন কেক কাটছে, ও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই সবাই মিলে আলোচনা করা হলো যে থাক, ওর শরীরটা ভালো না, যার জন্য বলা হলো থাক, ছোটো করে দু একজন। এইখানের মধ্যে ওর বাপের বাড়ির মানে বৌদির বাপের বাড়ির লোক মারা এসছে, আমরা গেছি, আর আমার মামারা, আর ওই জ্যোতিষীতে তো আছেই, আদার্স কেউ না। আর আমার দিদি তো আসতো, দিদি যেহেতু নিরামিষ, দিদি বলেছিল কোনো ঝামেলা করতে হবে না, আমি যাব বৃষ্টি ভাবির নিয়ে কেক কাটিয়ে আমি নিয়ে চলে আসবো। তা আমরা ভেবেছিলাম করবো, কিন্তু দিদি তো আমার নিজের দিদি, উনিও ভালোই যাবো, যে একটা জার্নি করে এসছে, আর কোনো কষ্ট করতে হবে না, আমি যাব কেক কাটবো। তাও কি আমরা পারতাম বলো, দিদিকে এসে কেক কাটিয়ে চলে যেত। দেখো আমার পুচকিটা একটু ভয় পেয়ে গেছে, যার জন্য পুচকিটা তাকিয়ে রয়েছে, বেশ আনন্দও পাচ্ছে, আবার মুখটা দেখো শান্ত হয়ে গেছে। বলছে কি ওটা কি, তাই বলছে। এবার এই যে কেক কাটিং হবে, ওর মা তো এখনও বাচ্চা, মাই ওর লাফালাফি করছে, দেখেছ বিটির জন্মদিনে। পুচকুটা এখন কেক কাটবে বলে চাকু চাইছে, চাকু নিয়ে এসছে। এবার সবাই মিলে ধরে কেক কাটছে, কেক হ্যাপি বার্থডে টু ইউ বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিদ্ধি। এবার কেক জানো তো কাউকে খাওয়াতে পারেনি, ও তো পুচকু, ওই সব কী বোঝে। আমি বললাম থাক, কেকগুলো কাটা হয়ে গেছে নিয়ে যাই, আমি সবাইকে দিয়ে দেবো, ও কী বোঝে বলো। তো দিদুন বললো ঠাম্মিকে খাওয়ালো না, ঠাম্মিকে ঠিক আছে কোনো ব্যাপার না, এই তো কেকটা নিয়ে যাচ্ছি, এখানেই সবাইকে দিয়ে দেবো। দেখো এবার স্প্রেগুলো উড়াচ্ছে, স্প্রে উড়াচ্ছে, এই তো আনন্দ, এই আনন্দটুকু ও আনন্দ পেয়েছে অনেক। আর আমার পুচকুটা স্প্রে নিয়েছিল, তাও লাফালাফি, তো কোনো ভয় নাই, কিচ্ছু নাই। আর এটা তোর মা ফুটাতেই পারছে না কোনো মতে। তারপরে অনেকক্ষণ পর ফুটলো, মানে তা সব শেষ সমাপ্ত হলো, তারপরে ফুটলো। এই দেখো রিদ্ধি, কেকটা বেশ সুন্দর ছিল, কেক কেটে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার এই যে খেতে বসেছে সব, কারণ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে নে। এই দেখো আজকে আমরা সবাই মিলে খেতে বসেছি বেশ আনন্দ করে। এইভাবেই আমরা ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন ব্লগ দেখতে পাবে। আমরা শপিং করতে যাব, আমার বাপের বাড়ি শপিং করতে এসেছি, যেহেতু বাপের বাড়ি দাদা সবাইকে দিতে হবে, তো সবার জন্য শপিং করতে এসেছি। তারপরে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ননদের বাড়ি যাব, ননদের বাড়িতে ননদদের দিয়ে আসবো। আমরা দেখো খেতে বসে সব হাসাহাসি শুরু করেছি, বৌদি, আমি, এদিকে বর্ষা পাঁপড় দেখাচ্ছে, দেখেছ। এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম, ঠিক আছে, পাশে থেকো,
আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আমাকে একটুখানি এগিয়ে যাওয়ার সাহায্য করো। এইভাবেই খেতে খেতে ব্লগটা শেষ করলাম। এই যে আমার বৌদি এখন টাটা বাই বাই করবে, দেখতে পাবে। এই দেখো, দেখেছো, সব মাংস হাতে নিয়ে টাটা করছে। ঠিক আছে, কালকে আমি শপিং ব্লগ নিয়ে আসবো। আজকের মতন শেষ করলাম, টাটা।